কলকলা, যার মিনিং হচ্ছে ধাক্কা দিয়ে পড়া। কোরআন মাজিদের মধ্যে কিছু জায়গা আছে একটু ধাক্কা দিয়ে পড়তে হয়, এটাকেই সাধারণত আমরা কলকলা বলে থাকি। যেমন সূরা ফালাকের মধ্যে আমরা বলি, আমরা কুল আউযু বিরাব্বিল ফালাক। বুঝতে পেরেছো? এটা আমরা এখন প্র্যাকটিস করব কলকলাটা দিয়ে। প্রিয় গাইডস, আপনারা আমাদের চ্যানেলের সাথে যারা সম্পৃক্ত আছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, এবং যারা নতুন আমাদের চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। নিত্য নতুন আমাদের ক্লাসগুলো আপনারা পেয়ে পাবেন, এবং আপনারা ইসলামের দাওয়াতের ক্ষেত্রে এটা অন্যের কাছে আপনারা শেয়ার করে দিতে পারেন। আপনারা চাইলেও আমাদের পেজ থেকে আপনারা শিক্ষা লাভ করতে পারেন। আলহামদুলিল্লাহ, নোহা হচ্ছে ব্রাক ইউনিভার্সিটিতে এখন কোন ইয়ারে পড়া? ইসে নোহা সেকেন্ড ইয়ার। সেকেন্ড ইয়ারে পড়ে। নোহার জন্য সবাই দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, নোহা অনেক ভালো শিখতেছে, তাই না নোহা? কেমন জি। শিখতেছো? ভালো। কেমন লাগতেছে তোমার কাছে? ভালো লাগছে। বেশি কষ্ট মনে হচ্ছে নাকি সহজ আছে? না না, সহজ। সহজ আছে। খুব সহজ ভাবে আমরা পবিত্র কোরআন মাজিদটি আমরা শিখতে পারবো ইনশাআল্লাহ। আজকে আমরা আমাদের টপিকসটা হচ্ছে কলকলা। যেই কলকলা আমরা কোরআন মাজিদের মধ্যে কিভাবে অ্যাপ্লাই করব। কলকলা মিনিং হচ্ছে ধাক্কা দিয়ে পড়া। কি করে পড়া? ধাক্কা দিয়ে ধাক্কা দিয়ে পড়া। পড়া। 5টি হরফ আছে কোরআন মাজিদের মধ্যে। এই 5টি হরফ আমরা একটু ভালো করে আমরা দেখে নেই। 29 অ্যালফাবেটের মধ্যে অনলি 5 অ্যালফাবেট দিস নেম কলকলা। এই 5টি হরফের মধ্যে যখন জজম থাকবে তখন আমরা একটু ধাক্কা দিয়ে পড়বো। যেমন সেই 5টি কি কি? কফ, ত, ত, বা, বা, জিম, জিম, দাল। দাল। কফ, ত, বা, ত, জিম, দাল। বা, জিম, দাল। তাহলে এই 5টির মধ্যে যখন কি পাবো আমরা? যজম পাবো, তখন আমরা একটু ধাক্কা দিয়ে পড়বো। যেমন আব, ইব, আত, আব, উব। ইব, উব। হ্যাঁ, আব, ইব, উব এমন হবে না, কেননা এটা কলকলা, একটু ধাক্কা দিয়ে পড়তে হবে। আব, ইব, উব। তারপরটা বলো দেখি, এটা কি হবে? আত, আত, ইত, উত। গুড, মাশাআল্লাহ। তারপরটি আক, আক, ইক, ওক, ইক, আক, উক, ইক, ওক, ইক, উক। ওক। হ্যাঁ, মাশাআল্লাহ। তারপর হচ্ছে জিম দিয়ে, তাই না? আজ, আজ, ইজ, ইজ, উজ, উজ। আজ, ইজ, উজ। তারপর উজ। হচ্ছে আদ, আদ, ইদ, উদ, উদ। আদ, ইদ, উদ। উদ। মাশাআল্লাহ, সো নাইস রিডস। তাহলে আমরা পেয়েছি এই 5টির মধ্যে যখন যজম থাকবে তখন একটু ধাক্কা দিয়ে আমরা পড়ব। ওকে, এখন আমরা কোরআন থেকে এই 5টি অ্যালফাবেট দিয়ে কোরআন থেকে আমরা কিছু ওয়ার্ড গঠন আমরা দেখি, কিভাবে কোরআনের শব্দগুলো আমরা উচ্চারণ করব সেটা একটু একটু দেখে নিই। যেমন দেখো, সূরা ফালাকের একটি শব্দ এখানে আসছে, দেখো। ফা জবর ফা, লাম কফ জবর ফালাক, লাক, ক, ফালাক। লাক, ফালাক। যেমন قل أعوذ برب الفلق। বুঝতে পেরেছো? মানে সূরা জি, ফালাকের জি। ফার্স্ট সেন্টেন্সটি, লাস্ট ওয়ার্ডটি ফালাক। ফালাক। তারপর হচ্ছে কি? আত, আমা। আতআমা, আতআমা। আত, আমা। সূরা কুরাইশের মধ্যে আছে, যেমন আল্লাযী আতআমাহুম মিন জু'। আল্লাযী আতআমা আত, শব্দটি কি হবে? আমা। আত, আমা। আতআমা। মাশাআল্লাহ, এখানে আত আমরা একটু ধাক্কা দিয়ে পড়বো। তারপর একটু জি। দেখো, আবদুহু। আবদুহু। আইনকে আমরা কি করব? আব, একটু, আব, হ্যাঁ, কণ্ঠে চাপ দিব, আর বার মধ্যে আমরা একটু ধাক্কা দিব। আবদুহু, আবদুহু। আবদুহু। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আবদুহু। তারপর আমরা একটু দেখি আজরন, রন, আজরন। জরন। হ্যাঁ, আজ আমরা তানবিন পড়েছিলাম। ঠু জবর ঠুজের এন্ডে ঠু পেশ, দুই জবর দুইজের, এবং দুই পেশ তানবিন হচ্ছে হরকতের উচ্চারণের সাথে একটি নুন আমরা কানেক্টেড করে দেব। আজরন। আচরণ। গুড। তারপরে যে কদরি, কদরি। অফদাল জবর কদ, রজের কদ, রে, রজেরি, কদরি, সূরা কদরি। কদরের মধ্যে কদরি। তারপর আমরা হুম। একটু দেখি খলাক, খলাক, খলাক। খ জবর খ, লাম খলাক, কফ জবর লাক, খলাক। মিন খলাক, শাররি মা খলাক। খলাক। আছে না? খলাক শব্দটি।
তাহলে ওয়াকাব। عقبة. ومن شر غاسق إذا وقب। দেখেছো, আমরা একটু ধাক্কা দিয়ে পড়বো। তারপর দেখো উকদ। عقدة. ومن شر النفاثات في العقد। হ্যাঁ, পেয়েছো? তারপর দেখো হাসাদ। حسد. হাসাদ। حسد. ومن شر حاسد إذا حسد। حسد. দেখেছো? তারপরে আতআমাহুম। أطعمهم. হ্যাঁ, সূরা কোরআনের মধ্যে আমরা আরেকটি পেলাম, আল্লাযী আতআমাহুম। আতআমাহুম, তাহলে আহাদ। সূরা أحد. ইখলাসের মধ্যে قل هو الله أحد। হুম, أحد. তারপরে আল্লাহু সামাদ। দেখেছো? صمد. সামাদ। ওয়াতাব। صمد. وتب. লাহাবের মধ্যে কাসাব। كسب. লাহাব। لهب. হাতাব। كس. خطب. মাসাদ। مسد. ফাসাদ। এখানে فسد. মাসাদ শব্দটি হবে, এখানে র হয়ে গিয়েছে, একটু মিস্টেক, প্রিন্টিং মিস্টেক হয়েছে, এটা আমরা একটু ঘুরে দিলেই এটা দাল হয়ে যায় মাসাদ। হুম। তো مسد. আমরা একটু কলকলা দেখলাম যে কলকলা কিভাবে পড়তে হয়। যে কলকলা হচ্ছে একটু ধাক্কা দিয়ে পড়তে হবে। কফ তো বা জিম দাল এই পাঁচ হরফে যখন আমরা জজম পাবো তখন আমরা কি করে পড়বো? একটু ধাক্কা দিয়ে পড়বো। তারপর আমরা চলে যাচ্ছি তাসদিদের পর্বের মধ্যে। তাসদিদ